আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা বিষয়ে কথা বলতে আসলাম। বিষয়টা হচ্ছে জান্নাত। জান্নাত শব্দের অর্থ বাগান। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘায়েল করতেন। তিনি চমৎকারভাবে তার সাহাবীদের নিকটে জান্নাতের বর্ণনা উপস্থাপন করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের বর্ণনা শুনে অনেক সাহাবী বিমোহিত হতেন এবং তারা জান্নাত প্রিয়সী হতেন, জান্নাত পাওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকতেন। আমরা তেমনভাবে হয়তো বা আলোচনা করতে পারবো না। হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনি বোঝার চেষ্টা করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের লোভ আপনাকে দেখিয়েছেন। তিনি বলেন, আপনি খুলে দেখুন বুখারী 3244 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোনো চক্ষু কোনোদিন দেখেনি, সুবহানাল্লাহ, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ কোনোদিন শোনেনি তার বর্ণনা, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো অন্তর কোনোদিন পরিকল্পনাও গ্রহণ করতে পারবে না জান্নাত এত উত্তম। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করুন, কোনো চোখ কোনোদিন দেখেনি জান্নাত এত চমৎকার, এত সুন্দর, কোনো কান ওই জান্নাতের বর্ণনাও শোনেনি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন যে কোনো অন্তর এতদিনেও কল্পনা করতে পারেনি, পরিকল্পনাও গ্রহণ করতে পারবে না জান্নাত এত চমৎকার।